অপারেশন হানিমুন। মধুচন্দ্রিমায় রাজা সোনমের যাওয়ার কথা ছিল কাশ্মীর। পহেলগাম কাণ্ডের পরে সেই পরিকল্পনা বাতিল হয়। সোনম নিজেই অসম মেঘালয়ের টিকিট কাটেন। টিকিট হওয়ার পর জানানো হয় রাজা ও তার পরিবারকে। রাজা জোর করে ভারী সোনার চেন ব্রেসলেট পরান সোনম। সঙ্গে নেন কয়েক লক্ষ টাকা। সন্দেহ, রাজাকে মেরে ডাকাতির তত্ত্ব খাড়া করার এক কৌশল আগে থেকেই গৌহাটিতে হাজির। তিন ভাড়াটে খুনি আকাশ, বিশাল, আনন্দ গৌহাটি স্টেশনের কাছ থেকে তারা কাটারি কেনে। সোনামরা যাওয়ার আগের দিন শিলং পৌঁছায় হত্যাকারীরা। 23শে মে ঘটনার দিনে সৌরার ডাবল ডেকার রুট ব্রিজের কাছে তিনজনের সঙ্গে রাজা সোনমের দেখা। সম্ভবত এর পরেই খুন। সোনমই ঘটনাস্থলে রাজাকে মারার নির্দেশ দেন বিশালকে। ঘটনার পর সমাজ মাধ্যমে সোনমের পোস্ট, 7 জনম কে সাথ। রাজার খুনের পর 10 কিলোমিটার দূরে সিসি ক্যামেরায় ধরা পড়ে সোনমের সঙ্গে হত্যাকারীর ছবি। 25শে মে শিলিগুড়ি হয়ে ইন্দোরে সোনম ফেরেন। সোনমের কল রেকর্ড থেকে রাজ, আকাশদের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। ইন্দোরে লুকিয়ে ছিল রাজের সঙ্গে সোনম। মা বোনেদের উত্তরপ্রদেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল রাজ। সোনমের বাবার ছায়াসঙ্গী হয়ে রাজার শেষকৃত্যেও সে হাজির হয়। রাজার অ্যাকাউন্ট থেকে 9 লক্ষ টাকা সরান সোনম। সম্ভবত তা দেওয়া হয়েছিল ভাড়াটে খুনিদের। সম্ভবত গাজীপুর হয়ে নেপালের পালানোর ছক করেছিল এই সোনম ও রাজ, ইঙ্গিত তদন্তে।